সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড চলছে। প্রতিটি সড়ক হত্যাকাণ্ডের নেপথ্যেই আপনি দেখবেন যে প্রতিটি হত্যাকাণ্ড ইচ্ছাকৃত। কারণ ঘাতকরা জানে যে সড়ক হত্যাকাণ্ড হলে কেউকে জবাবদিহি করতে হবে না। সম্প্রতি বনশ্রী রামপুর এলাকায় একটি বাস আরেকটি বাসের সাথে প্রতিযোগিতা করে, আর ঘাতকগুলো বাস চালায় লুকিং গ্লাস দেখে। পিছনের গাড়ি আসতে নিচ্ছে এটা দেখে সামনের গাড়ি টান দেয়, অথচ সেই সময় সামনের গাড়ি থেকে মহিলা যাত্রী নামছিল। সেই মহিলা যাত্রী হয়তো পিছনের চাকায় চাপা পড়ল। এতে ঘাতকের কিছু আসে যায় না, সমাজেরও কিছু আসে যায় না। আর কিছু আতেল গাঁজা সেবক গাঁজা টানতে টানতে বলে জনগণ সচেতন হলে সড়ক হত্যাকাণ্ড কমবে। এই শুয়োরের বাচ্চারা, রামপুরা বসুন্ধরায় বাস যে উল্টে গেল এটার কারণ কি তদন্ত করা হয়েছে? না। ঘাতক ধরা হয়েছে? না। কেন? মোটা অঙ্কের চাঁদা, নাকি ধর্মঘটের ভয়ে? ধর্মঘটের ভয়ে যদি ঘাতকদের গ্রেপ্তার করা না হবে, তার মানে তাদেরকে কি সড়কে হত্যাকাণ্ডের জন্য লাইসেন্স দিতে হয়েছে যে তোমরা হত্যা করবা, কিন্তু কিছুই বলা যাবে না? যেমন ব্যাটারি চালিত রিক্সা, গুটি কয়েক রিক্সা, তারা কি করলো? সড়কে নেমে জনভোগান্তির সৃষ্টি করলো, আর সরকার বলল না, ব্যাটারি চালিত রিক্সা বৈধ। আরে ব্যাটারিগুলো তারা চার্জ দিচ্ছে কোথায়? বাসায়। তার মানে ডোমেস্টিক লাইনে কারেন্টের চার্জ দিচ্ছে ব্যাটারিতে, আর ব্যাটারিটি ব্যবহার হচ্ছে কমার্শিয়ালি। উপকৃত হচ্ছে কারা? রিক্সার মালিক। আর আন্দোলনে নামালো কাকে? রিক্সার চালক। আর অনেক গাঁজা সেবী আতেল বলেন, তারা রিক্সা না চালালে খাবে কি? আরে শুয়োরের বাচ্চারা, ইলেকট্রিক রিক্সা আসার আগে, বিদ্যুতের রিক্সা আসার আগে তারা কি করছিল? ভিক্ষা করেছিল। এখন আমি দেখছি অনেকে চাকরি ছেড়ে, দোকান ছেড়ে রিক্সা চালাচ্ছে। কারণ ন্যূনতম রিক্সা ভাড়া 30 টাকা। 50টা টিপ দেওয়া মানে হচ্ছে 50 × 2, তার মানে 3000 টাকা প্রতিদিন। 3000 টাকা প্রতিদিন আপনি কি বেতন পান? আর নিরাপদ সড়ক নামে বাংলাদেশে না আছে কোনো ব্যক্তি, না আছে কোনো সংগঠন। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন তার নামে আছেন, কিন্তু ইলিয়াস কাঞ্চনকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে কোণঠাসা করে রাখায় তার পক্ষেও কিছু করা সম্ভব হচ্ছে না। কিন্তু সংগঠনগুলো প্রধান কাজ প্রতি বছরের শেষে একটা পরিসংখ্যান দিবেন। করিম সাহেবেরা পরিসংখ্যান দিবেন, এই বছর 3000 মানুষ মারা গেল। রহিম সাহেব বলবেন এই বছর 2500 মারা গেল। আর রহমান সাহেব পরিসংখ্যান দিবেন এই মাসে মারা গেল 1800। হারে, এগুলো দেওয়ার মানেটা কি? এসব পরিসংখ্যান মানে, এইসব পরিসংখ্যানগুলো আসলে আমাদের কি কাজে লাগে? বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত হলো মিডিয়া, সাংবাদিকরা। এই শুয়োরের বাচ্চারা টাকা ছাড়া কিছুই করে না। কেন পত্রিকার হেডলাইনগুলো হয় সড়ক দুর্ঘটনায় অমুকের মৃত্যু? কেন বলা হয় না বাসের চাপায় অমুক মৃত্যু? কারণ ওই বাস থেকে, পরিবহন থেকে প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা আসে তাদের জন্য। সমাজ যদি এসব ঘাতকদের সাজা দিতে না পারে, তাহলে ঘাতকদের বিচারের ভার জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি।